ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। ১৬ জুলাই দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান যে কোনো নতুন সামরিক আক্রমণ মোকাবেলায় প্রস্তুত। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম ইরান। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পোষা কুকুর বলেও আখ্যা দেন। গত জুন মাসে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যদিও ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ওই হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। খামেনি দাবি করেন, ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। তা ছিল একটি অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক মার্কিন ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর এর চেয়ে বড় আঘাত হানা সম্ভব। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৩টি দেশ ইরানকে আগস্ট মাসের শেষ সময়সীমার মধ্যে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে আসার জন্য চাপ দিচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি না হলে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে পূর্বের সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। তবে ১৬ জুলাই ইরানের পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে, নির্ধারিত পূর্ব শর্ত পূরণ না হলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা পুনরায় শুরু করবে না। ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করে। খামেনি তার বক্তব্যে আরও বলেন, আমরা যখনই কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে প্রবেশ করি তখন আমরা দুর্বল অবস্থান থেকে নয় বরং সম্পূর্ণ প্রস্তুত অবস্থাতেই প্রবেশ করি। তিনি ইরানি কূটনীতিকদের নির্দেশিকা মেনে চলার এবং তাদের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।